আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা যারা কোরআন পড়তে পারি কিন্তু আমাদের পড়া সহি শুদ্ধ হচ্ছে না, এবং আমরা যারা প্রাথমিক কোরআন শিখতেছি, আজকের এই ভিডিওটি তাদের জন্য অনেক প্রয়োজনীয় ভিডিও। কারণ আজকের এই ভিডিওতে আমি সূরা ইয়াসিনের ৬০ নং আয়াতের পর থেকে বানান করে ভেঙ্গে ভেঙ্গে শব্দে শব্দে তাজবিদ সহ উচ্চারণ করে শেখাবো, যাতে করে আপনি দ্রুত সহি শুদ্ধভাবে রিডিং পড়তে পারেন। চলুন আমরা ভিডিওটি শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া জবর ওয়া, হামজা জবর আ, ওয়া আ, নুন লাগবে এই আইনের সাথে, নি ওয়া আ নি, এটা কিন্তু আইন, এটা কিন্তু হামজা না। ওয়া আ নি। এখন আয়াতের শুরুতে যখন এরকম তাজদিদ থাকে, অনেকে আমরা এটাকে পড়তে পারি না। তো আজকে আমরা এখানে শিখে নিব যে আয়াতের শুরুতে যখন তাজদিদওয়ালা হরফ থাকবে, আমরা ওই তাজদিদটাকে কি করব। যদি আমরা পূর্বের আয়াতের সাথে মিলিয়ে পড়ি তাহলে মিলিয়ে পড়ে চলে যাব, আর যদি মিলিয়ে না পড়ি তাহলে শুরু থেকে এই তাজদিদটাকে আমরা বাদ দিয়ে দিব। আমি এখানে বাদ দিয়ে দিছি। ওয়া জবর ওয়া, হামজা জবর আ, ওয়া আ, নুন লাগবে এই আইনের সাথে, নি ওয়া আ নি, বা পেশ বু, দাল ওয়াও পেশ দু, ওয়া আনি'বুদু, এখানে এক আলিফ টান দিব, কারণ পেশের বামে ওয়াও সাকিন থাকলে সেখানে এক আলিফ টানতে হবে। ওয়া আনি'বুদু, নুন ইয়াজের নি, এখানে এক আলিফ টান দিব। ওয়া আনি'বুদুনি, হা খারা জবর হা, জাল আলিফ জবর যা, হাযা। তো এই হায়ের মধ্যে আমরা এক আলিফ টান দিব, কারণ খারা জবর খারাজের উল্টা পেশ হলে সেখানে এক আলিফ টানতে হবে। হাযা, সজ্জের সি, র আলিফ জবর র, হাযা সির, এটা কিন্তু সদ, এটা কিন্তু সিন না। অনেকে আমরা এটাকে সিন বলি, সিরা, এরকম করে পড়ি, এরকম করে পড়ব না। সির, ত লাগবে এই মিমের সাথে, তুম, এখানে আমরা গুণনা করব, কারণ মিম এবং নুনের উপর তাজদিদ হলে সেখানে আমাদের গুণনা করতে হবে। হাযা সিরাতুম, মিম লাগবে এই সিনের সাথে, মুস্তা জবর তা, মুস্তা, কফ ইয়াজের ই, মিম দুই পেশ মুন, মুস্তাকিমুন। তো এবার যদি আমরা এখানে ওয়াকফ করি তাহলে কিভাবে পড়ব, মুস্তাকিম। ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। আরেকবার আমার সাথে পড়ুন, ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। এবার আমরা মিলিয়ে পড়ব, ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। ওয়া জবর ওয়া, লাম জবর লা, ওয়ালা, কফ লাগবে এই দালের সাথে, কদ, ওয়ালা কদ, হামজা জবর আ, দত লাগবে এই লামের সাথে, দল, আদল, লাম জবর লা, আদল্লা, ওয়ালা কদ আদল্লা। এই কফটার মধ্যে একটু ধাক্কা দেব, কারণ এটা তো কলকলার হরফ। কলকলা হরফ হলো 5টি, কফ তো বা জিম দাল, তো দালটা কলকলা হরফ, এই জন্য একটু ধাক্কা দিয়ে পড়ব। ওয়ালা কদ আদল্লা, মিম লাগবে এই নুনের সাথে, মিং, এখানে গুণনা করব, কারণ নুন সাকিনের পরে যখন দেখব ইকফাত যে 15টি হরফ আছে, এই 15টি হরফ থেকে কোনো একটি হরফ এই নুন সাকিনের পরে আসছে, তখন ওই নুন সাকিনের মধ্যে আমরা গুণনা করব। তো এই নুন সাকিনের পরে এই কাপটা হলো ইকফার হরফ, এই জন্য আমরা এখানে গুণনা করব। মিম নুন জের মিং, কাপ মিম পেশ কুম, মিং কুম। ওয়ালাকাদ আদাল্লা মিনকুম, জিম জের জি, বা লাগবে এই লামের সাথে, বিল, জি বিল, জিমটা একটু চাপ দিয়ে পড়ব, জি বিল, লাম আলিফ দুই জবর লাং, জি বিল লাং, মিনকুম জি বিল লাং, কাফ জবর কা, সা ইয়াজের সি, র আলিফ দুই জবর রন, কাসিরন, এই সাটাকে একটু নরম করে পড়ব, কাসিরন। তো যদি আমরা এখন এখানে ওয়াকফ করি তাহলে কিভাবে পড়ব,
কাসীরা, তখন আমরা এক আলিফ টান দিব। এই দুই জবরের মধ্য থেকে এক জবরকে বাদ দিয়ে আরেক জবরে এক আলিফ টান দিব। কাসীরা। হামজা জবর আ, ফা জবর ফা, আফা, লাম লাগবে এই মিমের সাথে লাম, আফা লাম। তা জবর তা, কাপ ওয়াও পেশ কু, আফা লাম তা কু, নুন ওয়াও পেশ নু, আফালাম তাকুনু। এই কুয়ের মধ্যেও এক আলিফ টান, নুয়ের মধ্যেও এক আলিফ টান, কারণ পেশের বামে ওয়াও সাকিন থাকার কারণে এখানে এক আলিফ টান দিব। আফালাম তাকুনু। তা লাগবে এই আইনের সাথে, তা কবজের কি, তা কি, লাম ওয়াও পেশ লু, নুন জবর না, তা কিলু না। তো যদি আমরা এখানে ওয়াকফ করি তাহলে কয় আলিফ টান দিব? হ্যাঁ, এখানে 3 আলিফ টান দিব। তাকিলুন, আফালাম তাকুনু তাকিলুন। ওয়ালাকাদ আদাল্লা মিনকুম জিবিল্লান কাসীরা, আফালাম তাকুনু তাকিলুন। আরেকবার আমার সাথে পড়ুন। ওয়ালাকাদ আদাল্লা মিনকুম জিবিল্লান কাসীরা। জিমটা একটু চাপ দিয়ে পড়বো, এই ছাটা একটু নরম করে পড়বো। জিবিল্লান কাসীরা, আফালাম তাকুনু তাকিলুন। এবার আমরা মিলিয়ে পড়ব। ওয়ালাকাদ আদাল্লা মিনকুম জিবিল্লান কাসীরা, আফালাম তাকুনু তাকিলুন। যদি আপনি এরকমভাবে বানান করে ভেঙ্গে ভেঙ্গে শব্দে শব্দে তাজবিদ সহ মাত্র এই সূরা ইয়াসিনটা শিখতে পারেন, তাহলে ইনশাল্লাহ আপনি পুরো কোরআন শরীফটাই সহি শুদ্ধভাবে রিডিং পড়তে পারবেন। তো যদি আপনি এরকমভাবে সূরা ইয়াসিনটা শিখতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার পর্বগুলো নিয়মিত দেখবেন। হাখরাজবর হা, দালজের জি, হাদি, হাখরাজের হি, হাদি হি। এই দালটা একটু নরম করে পড়ব। হাদিহি। জিম জবর যা, হা লাগবে এই নুনের সাথে, হান, গুন্না করব। জাহান, নুন জবর না, জাহান না। মিম লাগবে এই লামের সাথে, মুল, জাহান না মুল, লাম জবর লা, তায়াজের তি, জাহান না মুল্লাতি। হাদিহি জাহান্নামুল্লাতি। কাপ লাগবে এই নুনের সাথে, কুং। তা লাগবে এবার এই মিমের সাথে, তুম, কুং তুম। তা ওয়াও পেশ তু। তো এবার আপনারা বলেন তো এখানে কয় আলিফ টান দিব? হ্যাঁ, এখানে এক আলিফ টান দিব, কারণ পেশের বামে ওয়াও সাকিন থাকলে সেখানে আমরা এক আলিফ টান দিব। আইন জবর আ, দাল ওয়াও পেশ দু, নুন জবর না, তু আদু না। তো যদি আমরা এখানে ওয়াকফ করি তাহলে কিভাবে পড়ব? তু আদুন। হাদিহি জাহান্নামুল লাতি কুনতুম তুআদুন। আর একবার আমার সাথে সাথে পড়ুন। হাদিহি জাহান্নামুল্লাতি কুনতুম তুআদুন। এবার আমার সাথে সাথে মিলিয়ে পড়ুন। হাদিহি জাহান্নামুল্লাতি কুনতুম তুআদুন। হামজা লাগবে এই সদের সাথে, ইস, লাম লাগবে এই বাবার সাথে, লাউ, ইস লাউ। এটা কিন্তু সদ, অনেকেই আমরা এটাকে সিন পড়ি, ইস এরকম করে পড়ি, এরকম করে পড়বো না, তাহলে এটা সদ। হামজা লাগবে এই সদের সাথে, ইস, লাম লাগবে এই ওয়াওয়ের সাথে, লাউ, ইস লাউ। হা লাগবে এই লামের সাথে, হাল, ইস লাউ হাল।
ইয়া লাগবে এই ওয়াওয়ের সাথে ইয়াও মিম জবর মা ইয়াও মা ইসলাউহাল ইয়াউমা বাজের বি মিম আলিফ জবর মা এখানে এক আলিফ টান দিব বিমা কাফ লাগবে এই নুনের সাথে কুং তা মিম পেশ তুম কুং তুম ইসলাউহাল ইয়াউমা বিমা কুং তুম তা লাগবে এই কাপের সাথে তাক ফা পেশ ফু তাক ফু র ওয়াও পেশ রু নুন জবর না তাক ফুরু না তো যদি আমরা এখানে ওয়াকফ করি তাহলে কিভাবে পড়ব তাক ফুরুন ইসলাউহাল ইয়াউমা বিমা কুনতুম তাকফুরুন আরেকবার আমার সাথে পড়ুন ইসলাউহাল ইয়াউমা বিমা কুনতুম তাকফুরুন এবার আমরা মিলিয়ে পড়ব ইসলাউহাল ইয়াউমা বিমা কুনতুম তাকফুরুন হামজা লাগবে এই লামের সাথে আল ইয়া লাগবে এবার এই ওয়াওয়ের সাথে ইয়াও আল ইয়াও মিম জবর মা আল ইয়াউমা নুন লাগবে এই খয়ের সাথে নাখ তাজের তি মিম পেশমু নাখতিমু এটা কিন্তু খ নাখতিমু আইন জবর আ লামিয়া খারা জবর লা এখানে তিন আলিফ টান দিব কারণ মদের হরফের উপর যখন দেখব এইরকম চিকন চিহ্ন এরপর এরকম লম্বা হামজা তখন সেখানে আমরা তিন আলিফ টান দিব নাখতিমু আলা হামজা লাগবে এই ফায়ের সাথে আফ ওয়া আলিফ জবর ওয়া আফ ওয়া হাজার হি আবার হা লাগবে এই মিমের সাথে হিম আফ ওয়া হি হিম এখানে কিন্তু দুটা হা আফ ওয়া হিম নাখতিমু আলা আফ ওয়া হিম ওয়াও জবর ওয়া তাপেশ তু ওয়া তু কাপ লাগবে এই লামের সাথে কাল লামজালি ওয়া তু কাল্লি মিম পেশমু নুন আলিফ জবর না তো এবার আপনারা বলবেন যে আমি এখানে কয় আলিফ টান দিব হ্যাঁ এখানে তিন আলিফ টান দিব এই যে চিকন চিহ্ন এরপরে এইরকম লম্বা হামজা তো আমরা এখানে কয় আলিফ টান দিব তিন আলিফ টান দিব ওয়া তু কাল্লিমুনা হামজা লাগবে এই ইয়ার সাথে আই দালিয়াজের দি আই দি হা লাগবে এই মিমের সাথে হিম আই দি হিম ওয়া তু কাল্লিমুনা আই দি হিম এবার এখান থেকে আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়াও জবর ওয়া তা লাগবে এই শিনের সাথে তাস ওয়া তাস হা জবর হা ওয়া তাস হা দাল পেশ দু ওয়া তাস হা দু হামজা লাগবে এই রয়ের সাথে আর ওয়া তাস হা দু আর জিম পেশ জু ওয়া তাস হা দু আর জু জিমটা একটু শক্ত করে পড়বো পেশ লু হা লাগবে এই মিমের সাথে হুম এখানে আমরা গুণনা করব যখন দেখব মিম সাকিনের পরে এরকম বা আসছে তখন সেখানে আমরা গুণনা করব হা লাগবে এই মিমের সাথে হুম আরজুলুহুম বাজের বি মিম আলিফ জবর মা বিমা ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কাফ আলিফ জবর কা নুন ওয়াও পেশ নু কানু ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়া লাগবে এই কাপের সাথে ইয়াক সিনজের সি ইয়াক সি বা ওয়াও পেশ বু নুন জবর না ইয়াক সিবু না তো যদি আমরা এখানে ওয়াকফ করি তাহলে কয় আলিফ টান দিব তিন আলিফ টান দিব ইয়াক সিবুন এবার এখান থেকে পড়ুন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম
ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এবার আমরা মিলিয়ে পড়ব এখান থেকে, আপনারাও আমার সাথে সাথে বলুন। আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ওয়াও জবর ওয়া, লাম লাগবে এই ওয়াওয়ের সাথে লাউ, ওয়া লাউ, নুন জবর না, ওয়া লাউ না, শিন আলিফ জবর শা। এখানে আমরা 4 আলিফ টান দিব, কারণ এই মদের হরফের উপর এই যে মোটা চিহ্নটা আছে, এই মোটা চিহ্নের পরে যখন দেখবো এরকম গোল হামজা, তখন সেখানে আমরা 4 আলিফ টান দিব। ওয়া লাউ নাশাউ, লাম জবর লা, ত জবর ত, লা ত, মিম লাগবে এই সিনের সাথে মাস, লা ত মাস, নুন আলিফ জবর না, লা ত মাস না। ওয়ালাউ নাশাউ লা ত মাস না, আইন জবর আ, লামিয়া খারা জবর লা, আলা আলা। অনেকে আমরা এই আইনটাকে হামজা পড়ি, এটাকে আইন পড়বো, একটু চাপ দিয়ে পড়বো। আমরা হয়তো অনেকে আগে কোরআন শরীফ পড়ছি বা কায়দা পড়ছি, যার কারণে আমরা তখন হরফগুলো উচ্চারণ সহি করতে পারি নাই। যাদের এরকম হরফের উচ্চারণ সহি হচ্ছে না, তারা আমার নুরানি কায়দা করছে এর প্রথম, দ্বিতীয়, তৃতীয় এই 3টি পর্ব দেখবেন। এবং যাদের হরফের উচ্চারণ সহি আছে কিন্তু 1 আলিফ টান কোথায় দিতে হবে, 4 আলিফ টান কোথায় দিতে হবে, গুন্নাহ কোথায় করতে হবে এবং কোথায় গুন্না করতে হবে না, তারা আমার নুরানি কায়দা কোর্সের 5ম, 6ম, 7ম এবং 8ম এই কয়েকটি পর্ব দেখবেন। আর এই সমস্ত পর্বের লিঙ্ক আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দিছি, আপনি সেখান থেকে চাইলে সিরিয়াল মতো দেখে আসতে পারেন। তাহলে আইনটা আমরা একটু চাপ দিয়ে পড়ব। আইন জবর হা, লামিয়া খারা জবর লা, আলা, হামজা লাগবে এই আইনের সাথে আ, ইয়া পেশ ইউ, আ ইউ, নুন জেরনি, হা লাগবে এই মিমের সাথে হিম, আ ইউ নি হিম। ওয়ালাউ নাশাউ লা তামাসনা, লা তামাসনা, অনেকে আমরা এটাকে তা পড়ি, লা তামাসনা এরকম করে পড়ি, এরকম করে পড়ব না। তাহলে এটাকে আমরা লা তামাসনা এরকম করে পড়ব। আলা আইউনিহিম, ফা লাগবে এই সিনের সাথে ফাস্তা জবর তা, ফাস্তা, বা জবর বা, ফাস্তা বা। কফ লাগবে এই সোয়াদের সাথে কুস, কারণ ওয়াও খালি, দোনো আলিফ খালি, লামও খালি, যেহেতু সোয়াদের উপর তাসদিদ আছে এজন্য কফকে আমরা এই সোয়াদের সাথে লাগিয়ে দিব। কুস, ফাস্তা বা কুস, সজ্জের সি, র আলিফ জবর র, ত জবর ত, সি র ত, ফাস্তা বা কুস সি র ত। ফা জবর ফা, হামজা লাগবে এই নুনের সাথে আন, ফা আন, নুন ইয়া খারা জবর না, ফা আন না। ফাস্তাবাকুস সিরাতা ফা আন না, ইয়া লাগবে এই বায়ের সাথে ইউব, সজ্জার সি, ইউব সি, ওয়াও পেশ রু, নুন জবর না, ইউব সিরু না। তো যদি আমরা এখন ওয়াকফ করি তাহলে কিভাবে পড়ব, ইউব সিরুন, তখন এখানে আমরা 3 আলিফ টান দিব। তো এবার এখান থেকে আমার সাথে পড়ুন। ওয়ালাউ নাশাউ লা তামাসনা আলা আইউনিহিম ফাস্তাবাকুস সিরাতা ফাআন্না ইউবসিরুন। এবার আমরা মিলিয়ে পড়ব। ওয়ালাউ নাশাউ লা তামাসনা আলা আইউনিহিম ফাস্তাবাকুস সিরাতা ফাআন্না ইউবসিরুন। তো আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন।
ওয়াও জবর ওয়া লাম লাগবে এই ওয়াওয়ের সাথে লাউ ওয়া লাউ নুন জবর না ওয়া লাউ না শিন আলিফ জবর শা হামজা পেশ উ ওয়া লাউ না শা উ এখানে 4 আলিফ টান দিব ওয়া লাউ না শা উ লাম জবর লা মিম জবর মা লা মা সিন লাগবে এই খয়ের সাথে সাখ লা মা সাখ নুন খারা জবর না হামিম পেশ হুম লা মা সাখ না হুম ওয়ালাউ নাশাউ লা মা সাখ না হুম আইন জবর আ লামিয়া খারা জবর লা আলা মিম জবর মা কাফ আলিফ জবর কা মা কা নুন জবর না মাকানা তাজরতি হা লাগবে এই মিমের সাথে হিম মাকানাতিহিম ওয়ালাউ নাশাউ লামাসাখনাহুম আলা মাকানাতিহিম ফা জবর ফা মিম লাগবে এই সিনের সাথে মাস ফা মাস তা জবর তা ফা মাস তা তো আলিফ জবর ত এক আলিফ টান দিব ফা মাস তা ত আইন ওয়াও পেশ উ এখানেও এক আলিফ ফা মাস তা ত উ মিম পেশ মু দত লাগবে এই ইয়ার সাথে দি মুদি ইয়া লাগবে আবার এই ওয়াওয়ের সাথে ইয়াও মুদি ইয়াও ওয়াও জবর ওয়া মুদি ইয়াও ওয়া লাম আলিফ জবর লা এক আলিফ টান দিব ইয়া লাগবে এই রয়ের সাথে ইয়ার জিমজের জি ইয়ার জি আইন ওয়াও পেশ উ নুন জবর না ইয়ার জি না তো এবার আপনারা বলেন তো ওয়াকফ করলে কয় আলিফ টান দিব হ্যাঁ এখানে 3 আলিফ টান দিব ইয়ার জি এবার এখান থেকে ওয়ালাউ নাশাউ লামাসাখনাহুম আলা মাকানাতিহিম ফামাস্তাতাউ মুদিয়াও ওয়ালা ইয়ারজিউন এবার আমরা এখান থেকে মিলিয়ে পড়ব ওয়ালাউ নাশাউ লামাসাখনাহুম আলা মাকানাতিহিম ফামাস্তাতাউ মুদিয়াও ওয়ালা ইয়ারজিউন ওয়াও জবর ওয়া মিম লাগবে এই নুনের সাথে এই সাকিনওয়ালা নুনের সাথে লাগবে না তাহলে মিম নুন জবর মান ওয়া মান নুন পেশ নু ওয়া মান নু আইন লাগবে এই মিমের সাথে আম মিম লাগবে এই রয়ের সাথে মির ওয়া মান নু আম মির হা পেশ হু ওয়া মান নু আম মির হু আরেকবার ওয়ামান নু আমিরহু এই মিমের সাথে কিন্তু আবার গুন্না হবে নু আমিরহু ওয়ামান নু আমিরহু নুন পেশ নু নুন লাগবে আবার এই কাপের সাথে নাক নু নাক কাপ লাগবে এই সিনের সাথে কিস নু নাক কিস হাপেশ হু নু নাক কিস হু ওয়ামান নু আমিরহু নু নাক কিস হু শব্দটা কি হবে তাহলে নু নাক কিস হু ফা লাগবে এই লামের সাথে ফিল খ লাগবে এই লামের সাথে খল কবজের কি খল কি ফিল খল কি তো যদি ওয়াকফ করি তাহলে কিভাবে পড়ব ফিল খল এরকম করে পড়ব ওয়ামান নু আমিরহু নু নাক কিস হু ফিল খল কপটা হালকা করে উচ্চারণ করব হামজা জবর আ ফা জবর ফা আ ফা লাম আলিফ জবর লা এক আলিফ টান দিব আফালা ইয়া লাগবে এই আইনের সাথে ইয়া কবজা কি ইয়া কি লাম ওয়াও পেশ লু নুন জবর না ইয়া কিলু না তো যদি ওয়াকফ করি তাহলে কিভাবে পড়ব ইয়া কিলুন এবার এখান থেকে ওয়ামান নু আমিরহু নুনাক্কিসহু ফিল খলক আফালা ইয়াকিলুন আর একবার আমার সাথে পড়ুন ওয়ামান নু আমিরহু
নাকিসহু ফিল খলক আফালা ইয়াকিলুন। ওয়াও জবর ওয়া, মিম আলিফ জবর মা, এক আলিফ টান দিব। ওয়া মা, আইন লাগবে এই লামের সাথে আল, লাম লাগবে আবার এই মিমের সাথে লাম। ওয়া মা আল্লাম, নুন খারা জবর না, আল্লাম না। হা লাগবে এই শিনের সাথে হুশ, শিন লাগবে এই আইনের সাথে শির, হুশ শির। র জবর র, হুশ শির র। ওয়া মা আল্লামনা হুশ শির র। ওয়া জবর ওয়া, মিম আলিফ জবর মা। ওয়া মা, ইয়া লাগবে এই ছোট মিমটার সাথে, এই নুন সাকিনের সাথে লাগবে না। ইয়া লাগবে এই মিমের সাথে, ইয়াম। বা জবর বা, ওয়া মা ইয়াম বা। গইন ইয়াজের গি, ওয়া মা ইয়াম বাগি। লাম জবর লা, হা উল্টা পেশ হু, ইয়াম বাগি লাহু। তো যদি ওয়াকফ করি তাহলে কিভাবে পড়ব? ইয়াম বাগিলাহ, এরকম করে পড়ব। ওয়া মা আল্লামনাহু শি'রা ওয়া মা ইয়ামবাগিলাহ। হামজা লাগবে এই নুনের সাথে ইন, হাফেশ হু, ইন হু। ওয়া জবর ওয়া, ইন হুয়া। হামজা লাগবে এই লামের সাথে ইল, লাম আলিফ জবর লা, ইল্লা, ইন হুয়া ইল্লা। জাল লাগবে এই কাপের সাথে জিক, র লাগবে আবার এই ওয়াওয়ের সাথে রু, জিক রু। ওয়া জবর ওয়া, জিক রু ওয়া। কফ লাগবে এই রয়ের সাথে কুর, হামজা খারা জবর আ। নুন লাগবে আবার এই মিমের সাথে নুম, কুরআনুম। মিম পেশ মু, বায়াজের বি, নুন দুই পেশ নুন, মুবিনুন। তো যদি আমরা এখন ওয়াকফ করি তাহলে কিভাবে পড়ব? মুবিন। ওয়ামা আল্লামনাহু শি'রা ওয়ামা ইয়ামবাগি লাহ ইন হুয়া ইল্লা যিকরু ওয়া কুরআনুম মুবিন। আরেকবার আমার সাথে পড়ুন, ওয়ামা আল্লামনাহু শি'রা ওয়ামা ইয়ামবাগি লাহ ইন হুয়া ইল্লা যিকরু ওয়া কুরআনুম মুবিন। লামজের লি, ইয়া লাগবে এই নুনের সাথে ইউং, এখানে এই তাসদিদটাকে আমরা বাদ দিব। লি উং, জালজের জি, র জবর র, লি উং জি র। মিম নুন জবর মাং, কাফ আলিফ জবর কা, নুন জবর না, মাং কানা। লিউনযির মান কানা। হা লাগবে এই ইয়ার সাথে হাই, ইয়া লাগবে আবার এই ওয়াওয়ের সাথে ইয়াও, হাই ইয়াও। লিউনযির মান কানা হাইয়াও। ওয়া জবর ওয়া, ইয়া জবর ইয়া, ওয়া ইয়া। হা লাগবে এই কফের সাথে হিক, কফ লাগবে আবার এই লামের সাথে কল, ওয়া ইয়া হিক কল। কফ লাগবে এই ওয়াওয়ের সাথে কও, লাম পেশলু, কওলু, ওয়া ইয়াহিক কল কওলু। আইন জবর আ, লাম লাগবে এই লামের সাথে লাল, আলাল। কাফ খারা জবর কা, ফাজের ফি, কাফি। রয়াজের রি, নুন জবর না, কাফিরিনা। তো যদি আমরা এখন ওয়াকফ করি তাহলে 3 আলিফ টান দিব, আলাল কাফিরিন। লিউনযির মান কানা হাইয়াও ওয়া ইয়াহিক্কাল কওলু আলাল কাফিরিন। আরেকবার আমরা মিলিয়ে পড়ব, লিউনযির মান কানা হাইয়াও ওয়া ইয়াহিক্কাল কওলু আলাল কাফিরিন। যদি আপনি দ্রুত সহি শুদ্ধভাবে কোরআন রিডিং পড়তে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার পর্বগুলো নিয়মিত দেখবেন, কারণ আমি আপনাকে বানান করে ভেঙ্গে ভেঙ্গে শব্দে শব্দে তাজবিদ সহ সহি শুদ্ধভাবে কোরআন রিডিং পড়তে শিখাবো।
তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমার পর্বগুলো নিয়মিত দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন। আজকে আমরা সূরা ইয়াসিনের এই ৭০ নং আয়াত পর্যন্ত আলোচনা করলাম। পরবর্তী পর্বের মধ্যে আমরা এই ৭০ নং আয়াতের পর থেকে আলোচনা করব।